ছাড়ার টাইম, এখন 4:20 শিডিউল হয়েছে। দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। আপাতত ওয়েট করছি, তারপর ট্রেনে উঠে তোমাদের কাছে আবার আসছি। আমাদের কুম্ভ এক্সপ্রেস ছাড়লো আপাতত। তো নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটা আমাদের ছাড়লো। হ্যাঁ, ব্রাইটনেস ঠিক আছে। 3 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটা ছাড়ছে। এখন 4:21 বাজে। তো জানি শুরু করা যাবে। মোটামুটি অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলেছি। এখন রয়েছে আমাদের ট্রেন বারেলি জাংশনে। নতুন করে ট্রেনের কিছু রিভিউ দিচ্ছি না, কুম্ভ এক্সপ্রেসের প্রচুর রিভিউ ইউটিউবে রয়েছে, তোমরা দেখতে পারো। যে নতুন করে ওই জন্য আমি আর কিছু দিলাম না। তো আপাতত রয়েছে বারেলি জাংশন স্টেশনে। আমার ট্রেনটা যাচ্ছে, আমি যাচ্ছি হরিদ্বারে ফার্স্ট। তো আস্তে আস্তে রিভিল হবে কোথায় যাচ্ছি। তো আপাতত এক্সপিরিয়েন্স কুম্ভ এক্সপ্রেসের খুব ভালো। আমি মুর্দাবাদ থেকে খাবার অর্ডার দিয়েছি জোম্যাটোতে। দেখা যাক খাবারটা কীরকম আসবে। ট্রেন প্রচুর লেট করেছে। এগুলো আমার পাশে একটা কূপ টাইপের, প্রচুর লেট ট্রেনটা। জানি না কখন গিয়ে পৌঁছাবো। আমি আমার সিটে গিয়ে বসি আপাতত। আচ্ছা, হরিদ্বার স্টেশনে নেমে চলে এসেছি এখন হোটেলে। তো হোটেল হচ্ছে আমাদের হোটেল শিবলোক রেস্টুরেন্ট। রুম আমাদের নিল পার রুম 1000 টাকা করে, এসি রুম। তো রুমটায় যাই, রুমটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি রুমটা কীরকম। আর মোটামুটি ভালোই লেগেছে রুমটা। আপাতত স্টেশন থেকে একদম কাছেই। এটা জায়গাটার নাম হচ্ছে শিবলোক মূর্তি। শিবলোক মূর্তি স্ট্যান্ড থেকে গলির ভেতরে ঢুকি একদম কাছেই হোটেলটা। তো রুমটা দেখাচ্ছি তোমাদের কীরকম। আচ্ছা, এটা এন্ট্রি করে এটা হচ্ছে বেডটা, সামনে বাথরুম রয়েছে, বেড, উপরে এসি রয়েছে। ছোটোখাটোর মধ্যে ছোটো একটা রুম নিয়েছি, কারণ সকালবেলায় আমরা বেরিয়ে যাবো। আমাদের 6টার সময় বোধহয় গাড়ি চলে আসবে। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে গৌরীকুণ্ড, আমরা কেদারনাথের জন্য যাচ্ছি। তো সেই কারণের জন্যই আমাদের গাড়ি আসবে সকাল 6টার সময়। আমাদের এখানে 5টার সময় চেক আউট করে দিতে হবে। সেই কারণের জন্য আই থিঙ্ক একটু কম নিয়েছে, 1000 টাকা নিয়েছে রুমটা। জেনারেলি রুমটার প্রাইস হচ্ছে 1200 বা 1300 টাকা। তো যাই হোক, তোমরা আসলে এখানে আসতে পারো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাথরুমটা। এখানে সুন্দর একটা আয়না রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখান থেকে অর্ডার দিয়েছি। এখানে একটা আছে বেঙ্গলি মিল 120 প্রাইস, সেটা অর্ডার দিয়েছি। দেখি কী কী দেয়। গুড মর্নিং সকল বন্ধুদের। বাজে এখন সকাল 6টায়। আমাদের বাস এসে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন যাব হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আমাদের কালকে সকালে হাঁটা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। তো আপাতত বেরোচ্ছি, দেখাচ্ছি তোমাদের বাসটা কীরকম আমাদের। এই হচ্ছে আমাদের বাস। আপাতত 1 তারিখ অবধি এই বাসেই থাকবো, আমরা ঘোরাঘুরি করবো। এই আমার মা, আমার কাকাই। চলো জার্নি শুরু করা যাবে। আমরা বেরোনোর আগে এসছি এখানে একটা সত্যনারায়ণের মন্দিরে। ওখানে পুজো দিয়ে আমাদের ট্রাভেলটা স্টার্ট করব। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে পেছনে। তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরটা, আমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে জায়গাটা, বেশ সুন্দর জায়গাটা, শান্ত বেশ পরিবেশটা। এখানে সত্যনারায়ণের পুজো দিয়ে সবাই জার্নি শুরু করে। এখানে আমাদের গাড়ির পুজো হচ্ছে। আমাদের গাড়িটা এখন এসে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করবো, কারণ সে সকাল থেকে জার্নি করছি। আপাতত একটু ব্রেক নিলাম, ব্রেকফাস্ট করি। প্রচণ্ড টায়ার্ড লাগছে এবার। তো যাই, ব্রেকফাস্ট করে আবার আসছি তোমাদের কাছে। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি। এখানে নর্মাল থালি পাওয়া ছিল, রুটি সবজি নিচ্ছে হচ্ছে তোমার 90 টাকা করে, 3টে রুটি আর সবজি, আর চা দেবে একটা। খাই, খেয়ে আবার আসছি। চলো, ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে এখন এসেছি দেবপ্রয়াগে। এখানে 3টে নদীর মিলিতস্থল, দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে। আচ্ছা, এটা 3টে নদী মিলে। ওদিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে আলোকানন্দা, আর এদিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে ভাগীরথী। এটা হচ্ছে 3টে নদীর মিলিতস্থল। হ্যাঁ,
তো এখন এসছি এখানে কেদারনাথ যাওয়ার পথেই হারি মায়ের মন্দিরে। এটা হচ্ছে এখানকার খুব ফেমাস একটা মন্দির, কারণ কেদারনাথে মানে এনার মন্দির যতবার নাকি সরানো হয়েছে ততবার এখানে কোনো না কোনো বিপর্যয় ঘটেছে। যাই হোক, তো একবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি একবার বাংলায় দাঁড়ানো দেখা যাক মন্দিরটা। এইটা হচ্ছে মেন মন্দিরটা, এটা হচ্ছে এন্ট্রেন্স, যাওয়া যাক ভেতরে। এইটা হচ্ছে মেন মন্দিরটা, জানি না ফোন নিয়ে অ্যালাউ করবে কি, আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। তাও বেশ সুন্দর, এই পাহাড়ের মাঝখানে, জলের মাঝখানে, এটা বোধহয় অলকানন্দা নদী, অলকানন্দা নদীর মাঝখানে একদম মন্দিরটা। মোটামুটি আমাদের জার্নির 170 কিলোমিটার ক্রস করে গেছি। একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা দারুণ। এখানে দাঁড়িয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য, সবাই একটু খাওয়া দাওয়া করলে লাঞ্চ টাঞ্চ করতে পারে এখানে, সেই কারণে দাঁড়িয়েছি। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি অ্যাপ্রক্স আর 35 কিলোমিটার, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে আশা করি। তো ওখানে গিয়ে হোটেল বুক করাই আছে, অসুবিধা হবে না। কাল থেকে আমরা হাঁটা শুরু করবো। তো আপাতত তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, এত সুন্দর জায়গাটা। এখানটা জাস্ট দাঁড়িয়েছি, সুন্দর, ওখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, দারুণ দারুণ। কি সুন্দর দৃশ্যটা, জাস্ট এনজয়। এই জাস্ট সনপার্কে এসে পৌঁছালাম। এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই রয়েছে। তো ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আমাদেরকে গৌরীকুণ্ড যেতে হবে। আবার দেখাচ্ছি তোমাদের কোথা থেকে শেয়ার ট্যাক্সি ধরবে। শেয়ার ট্যাক্সি ধরতে যাওয়ার আগে প্রত্যেকের রেজিস্ট্রেশন চেক হয় আগে। তো সবাইকে রিকোয়েস্ট ছিল যে রেজিস্ট্রেশনটা অনলাইনে করে আসার জন্য, না হলে অনলাইন না করে এলে এখানে এসে করলে, আপাতত এখানে হচ্ছে না অফলাইন, তো অনলাইনে কুইক সেকেন্ডের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়। তারপরে চেক, মানে রেজিস্ট্রেশন চেকের পরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে তোমরা শেয়ার ট্যাক্সি নিতে পারো। তো এখন আপাতত শেয়ার ট্যাক্সি ধরে যাচ্ছি। আর আমার সামনের ভিউ দারুণ। এই ব্রিজটা থেকে এসে এখান থেকে নেমে এখানে পরপর শেয়ার ট্যাক্সি রয়েছে, 50 টাকা করে পার হেড শেয়ার ট্যাক্সি পাওয়া যাচ্ছে এখান থেকে গৌরীকুণ্ড অবধি। এই জাস্ট হোটেলে চেক ইন করলাম। আমার জিএমভিএন বুক করা ছিল, তো জিএমভিএনের ওয়েবসাইট থেকে। তো আমাদের সবাই, মানে মোটামুটি আমাদের সবাই ফ্যামিলি এসছে। হঠাৎ করে এখানে সাডেনলি কারেন্ট চলে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যাই না কালকে সকালে কী করে উঠবো বা যাবো, যাই হোক ভগবানের দয়া যদি থাকে নিশ্চয়ই যেতে পারবো। আপাতত এখানে আমরা ডরমেটরিতে রয়েছি, 560 করে নিয়েছে এক একটা ড্রম। আমাদের অনেকদিন আগে থেকে এটা বুক করা ছিল, সেই জন্যই পেয়ে গেছি। তো যদি তোমরা কেউ আসো, আমি অবশ্যই জিএমভিএনের লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনটা চেক করতে পারো। যদি পারো জিএমভিএনে থাকতে পারো, খুব ভালো, সার্ভিসও খুব ভালো, আর রুমগুলো তো অবশ্যই ভালো। এখানে কারেন্ট নেই, এই রুমগুলো এখন দেখাতে পারছি না, কারেন্ট এলে আমি অবশ্যই রুমগুলো তোমাদের দেখাবো। আর সত্যি খুব ভালো, একবার যদি পারো চেক করতে পারো। যদি কারেন্ট পেলে আমি অবশ্যই দেখাচ্ছি। খুব টায়ার্ড এখন, দেখা যায়। আবার খুব খিদে পেতে দেখি এখানে সামনাসামনি কোথায় খাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো যাচ্ছি এখন কেদারনাথ যাত্রা। তো এখন রয়েছে পুরো রাস্তায়, খুব বাজে রকমভাবে বৃষ্টি হচ্ছে এখানে। যাই না কতক্ষণ হাঁটতে পারবো, অলরেডি কোথায় 1-1.5 কিলোমিটার হেঁটেছি, তাতেই হাঁপিয়ে গেছি। তো যাই না কতটা হেঁটে উঠতে পারবো, বাট চেষ্টা করব ঠাকুরের নাম নিতে নিতে। হর হর মহাদেব। তো রাস্তাটা দেখাচ্ছি, কি বাজে রাস্তা। এইটা হচ্ছে রোডের কন্ডিশন। রেনকোট পরে জাস্ট হাঁটছি, আর পেছন থেকে খুব বাজেভাবে ঘোড়াগুলো এসে বিরক্ত করছে সাধারণ মানুষদের। খুব ডিফিকাল্ট এরকমভাবে ঘোড়া এরকম আসছে। তো যাওয়া যাক কতটা পারি, চেষ্টা করে যাই, আশা করছি হয়ে যাবে। লেটস সি। হর হর মহাদেব কি যায়। বিভৎস গরম লাগছে, পড়ে আছি। মোটামুটি অনেকটা নিচ থেকে এসেছি, 5-6 কিলোমিটার আই থিঙ্ক কভার হয়ে গেছে।
সুন্দর এই পাহাড়ে দেখাচ্ছে, সুন্দর ওই চূড়ায় বরফ দেখা যাচ্ছে, বেশ এবার ভাল লাগছে। তাই না, ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট দারুণ লাগছে জায়গাটা থেকে। মোটামুটি এই হচ্ছে পাহাড়ের পুরোটা। অনেকটা রাস্তা কভার করে নিয়েছি। এখানে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, সেখানে সামনে একটা দোকান থেকে একটা জল কিনলাম। মানে রাস্তার ধারে বিভিন্ন দোকান রয়েছে, তোমরা ইজিলি পেয়ে যাবে জল, কলা, ম্যাগি ট্যাগি সব পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দামটা বড্ড এক্সপেন্সিভ, কিছু করার নেই, পাহাড়ের উপরে ওদেরকেও নিয়ে কষ্ট করে উঠতে হয়। ইটস ওকে। রাস্তাটা তোমাদের দেখাই, ওই ভেতর থেকে ওখান থেকে এখানে হয়ে আপাতত এখানে এসে পৌঁছেছি। ওই সাইডে এরকম দোকান রয়েছে সব। আমার ভাই রয়েছে, একটা দাদা রয়েছে এখানে আমার সাথে। আশা করছি হাঁটতে এরকমভাবে পৌঁছে যাবো। খুব একটা অসুবিধা হচ্ছে না, হালকা একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, লাঠিটা দিন তো দেখি আস্তে আশা করছি পৌঁছে যাবো। ঠাকুর যদি আশীর্বাদ করে। চলো হাঁটা যাক আবার। এখনও এই রাস্তা দিয়ে যাব। এখানের ডিপটা বড্ড বেশি। এদিকের ভিউটা জাস্ট অসাধারণ। প্রায় 2 ঘন্টা হতে চললো হাঁটছি, এখনও আপাতত একটু শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট বলার ভুল হবে, হ্যাঁ একটু টায়ার্ডনেস লাগছে, বাট ঠিক আছে, হয়ে যাবে। হর হর মহাদেব কা নাম লেতে লেতে চলা যাएंगे। চলো, এরকমভাবে রাস্তা দিয়ে যাওয়াটাই খুব কষ্টকর, নাহলে স্ট্রেট রাস্তা হলে খুব একটা কষ্ট হচ্ছে না। জাস্ট এইরকম হচ্ছে রোডের কন্ডিশন, আর তার উপর এর ওপর দিয়ে ঘোরা যাচ্ছে। এই হচ্ছে রোডের অবস্থা, যাচ্ছে তাই কন্ডিশন। বেশ সুন্দর, এখানে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, জলটা বেশ সুন্দর খেতে, মিষ্টি বেশ জলটা, কি সুন্দর ওখান থেকে ঝর্ণার জলটা বয়ে আসছে। এখন পুরো মেঘেদের দেশে ঘুরে বেড়াচ্ছি, ঘুরে দেখাচ্ছি মেঘগুলো। জানি না কতটা বুঝতে পারছো এই জায়গাটা। আর পাচ্ছি না, পুরো ঘেমে স্নান করে গেছি। যখন 10:30, 6টা থেকে শুরু করেছি, 4.5 ঘন্টা টানা হাঁটছি, বিভৎস খিদে পেয়ে গেছে। তো সেই জন্য একটা এখানে দোকানে দাঁড়িয়েছি। তো প্রচুর দোকান রয়েছে, যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে খাওয়া যেতেই পারে। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো। বিভৎস খিদে পেয়েছে এখন। সুন্দর এখানে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, ম্যাগি খাই, খিদে পেয়েছে। পুরো মেঘের মাঝখানে বসে আছি। 20 কিলোমিটার ক্রস করে গেছি। পেছনে দেখতে পাচ্ছ বরফ একটু ঠেকে গেছে জায়গাটা, সামনের জায়গাটা দেখাচ্ছি। পুরো মেঘের মাঝখানে আমি এখন রয়েছি, দারুণ কষ্ট হচ্ছে, বাট এই ভিউগুলো দেখে পুরো কষ্ট শেষ। দেখা যাচ্ছে ভিউটা তোমাদের, পুরো মেঘের মাঝখানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেটা। আচ্ছা, এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। মোটামুটি আমাদের এখান থেকে কেদারনাথ টেম্পল হচ্ছে 1 কিলোমিটার অ্যাপ্রক্স। আমাদের টেন্ট আছে বুকিং করা জিএম টেন্ট থেকে। তো এখন টেন্টে যাচ্ছি, টেন্টে একটু ফ্রেশ করে একটু রেস্ট নিই। সকাল থেকে হেঁটে যাচ্ছি, প্রায় 21 কিলোমিটার কভার করলাম সকাল থেকে। তো এখন বাজে অ্যাপ্রক্স 2টো। তো 6টা থেকে 2টো মোটামুটি 8 ঘন্টার মতো লাগলো আমাদের হেঁটে আসতে। তো টেন্টে যাই, টেন্টটা দেখাচ্ছি আমাদের কীরকম। এইসব হচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পটা। এখানটায় প্রত্যেকের একটা করে ভেতর ঢুকে যাওয়ার মতো ব্যাপার রয়েছে। তো এর ভেতর ঢুকে রেস্ট নিতে পারবে, ঠান্ডা লাগবে না। তো খারাপ না একটা রাত্রি স্টে করার জন্য। 800 করে নিয়েছে এক একটা, ইনক্লুডেড ডিনার রয়েছে এর সাথে। ভালো বেশ। জিএমবিএনের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
বাজে এখন বিকেল 3টে, 1 ঘন্টা রেস্ট নিয়েছি ক্যাম্পে, মন্দিরে দেখতে এলাম। এতদিন ধরে ফোনে সবার রিলসে টিভিতে দেখেছি, ভিডিওসে দেখেছি, আর চোখের সামনে এনজয় দ্য সব। বাজে এখন ভোর 5টা, যাচ্ছে এখন পুজো দিতে। ডালা কেনা হয়ে গেছে, তো সামনে পুরো কোহরাই কোহরা, তো যাই পুজোটা দিয়ে আসি পাওয়া গেছে। এই হচ্ছে সিনারিও, পুরো কুয়াশায় কুয়াশা। এই পাহাড় থেকে নামলাম, যাচ্ছে তাই লেভেলের বৃষ্টি হয়েছে আজকে। রাস্তাঘাটের অবস্থা খুব বাজে, সেজন্য আমি ব্লগ করতে একদম পারিনি। পুজো দিয়ে একদম ডিরেক্ট এখানে ব্যাক করেছি, মানে হাত পায়ের খুব বাজে অবস্থা, খুব ব্যথা করছে। তো এই মাত্র জাস্ট রুমে এলাম, রুমটা তোমাদের দেখাচ্ছি, তারপরে বলছি রুমের ডিটেলসটা। এইটা হচ্ছে আমাদের রুম, এটা নিয়েছি আজকে রাত্রিটা কাটানোর জন্য। এটা হচ্ছে গৌরীকুণ্ডের হোটেল অন্নপূর্ণা। সামনে এখানটা দরজা খোলা যাবে কি জানি না, খোলা যাবে। এখান দিয়ে সুন্দর গৌরীকুণ্ডের একটা ভিউ রয়েছে। আর এখানে একটা চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একটা বেসিন রয়েছে, সঙ্গে এখানে একটা সুন্দর বাথরুম উইথ গিজার রয়েছে, ফ্যান রয়েছে। তো আমার রুমটা বেশ ভালো লেগেছে। রুমটা মানে টোটাল চার্জ করেছে হচ্ছে 2000 টাকা করে। 2000 টাকা হিসেবে এই জায়গায় রুম, মানে আগেই আমি ঘুরে দেখলাম, তো রুমটা বেশ ভালো লাগলো। আমরা 4 জন এখানে থাকবো, মা বাবা আমি ভাই। তো সেই রেসপেক্টে রুমটা আমার ভালোই লেগেছে। তো এটাই ছিল রুমের ডিটেলস। আপাতত যাই ফ্রেশ ট্রেশ হই, কারণ খুব বাজে কন্ডিশন, শরীরের চোখে মুখে যতটা হেঁটে নেমেছি বৃষ্টির মধ্যে। চলো আপাততর জন্য টাটা। ফোনের চার্জ ছিল না, ভিডিওটা একদম কন্টিনিউ করা হয়নি। তো আপাতত এখন এসেছি গৌরীকুণ্ড থেকে আরও 13 কিলোমিটার দূরে। এটা হচ্ছে তিরঙ্গিনারায়ণ টেম্পল। এখানে শিব পার্বতী নাকি বিয়ে হয়েছিল, মানে বিয়ে হয়েছিল। তো সেই কারণে এখানে জায়গাটা দেখতে এসেছি। জায়গাটা কীরকম দেখা যায়, জায়গাটা কীরকম। মনে থেকে বেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে একটা ম্যাগি অর্ডার দিয়েছি, লাইটটা বেরিয়ে হঠাৎ করে। ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো। জায়গাতে এখানে বসে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে এক প্লেট ম্যাগি, দারুণ ব্যাপার। বাজে এখন বিকেল 5টা, রয়েছি চোপতা ভ্যালিতে। এখান থেকে বললো 6টার পর নাকি এবারে স্কুল হয়ে যাবে। তো আমাদের সাথে যারা এসেছিল তারা গেছে এখন তুংনাথ ট্রেকিং করতে। আমি যাইনি, পায়ের অবস্থা খুব খারাপ বলে। তো এখানে হোটেল নিতে হবে। তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল, যদি কেউ তুংনাথ আসার প্ল্যান করো বা যাওয়ার প্ল্যান করো, ট্রাই টু কেম উইদিন 12 PM, কারণ তারপরে কিন্তু এখান থেকে ব্যাপারটা খুব রিস্কফুল। কারণ তারপরে 25 কিলোমিটার গিয়ে হোটেল, মাঝখানে কোনো জায়গা নেই থাকার মতো, পুরোটাই জঙ্গল, কোনো ফোনের টাওয়ার নেই, টাওয়ার পাবে না, ফোনে চার্জ দেওয়া বা ইলেকট্রিকের খুব প্রবলেম হবে, স্নান করা গিজারের খুব প্রবলেম হবে। সো যদি তুংনাথ আসার প্ল্যান করো, ট্রাই টু কেম উইদিন 12 PM, এটা খুব রিস্কফুল জায়গাটা। এই হচ্ছে বিষয়। সুন্দর এখানে হোটেল থেকে চা বানিয়ে দিল আর বিস্কুট দিল। নেক্সট ডে বেরিয়ে পড়েছি আমি বদ্রীনাথের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে বদ্রীনাথে এখানে রয়েছে সুন্দর জায়গাটার নাম হচ্ছে উষ্ণপ্রয়াগ, দেখাচ্ছি। এটা হচ্ছে উষ্ণপ্রয়াগ জায়গাটার নাম। এখানে মন্দির রয়েছে,
বাজে এখন বিকেল 5:30টার কাছাকাছি, 5টা। তো আমরা এখন এসেছি বদ্রীনাথের মন্দির এখন পুজো দিতে আছি। হোটেল এখন কিছু পাইনি। আমাদের প্ল্যান আছে মানাগ্রামে হোটেল নেওয়ার। তো দেখা যাক। এখানে বদ্রীনাথের হোটেলের রেট এতটা বলছে, বাজেটের পুরো বাইরে। 3,500 টাকা করে নাকি পার রুম। সো ইটস নট পসিবল ফর আস। তো সেই জন্যই ইচ্ছা আছে মানাগ্রামে যাওয়ার। দেখা যাক মানাগ্রামে কি হোটেল পাই কি। আপাতত মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে পুজো দিই। চারদিকে খুব কুয়াশা, যাওয়া যাক। এখানে গরম জলের তৎকুণ্ড রয়েছে, বেশ সুন্দর। টেম্পলটা এদিকে, এখন আমরা টেম্পলে যাচ্ছি। এটা হচ্ছে বদ্রীনাথের মন্দির এটা।